পরিকল্পনা হচ্ছে পূজাতে প্রত্যেকদিন ঘুরবো, খাওয়া-দাওয়া করবো, আড্ডা দিব। এই মজা তো আছেই সাথে। দরজায় কড়া নাড়ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। দুর্গাপূজাকে ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রং তুলির আঁচড়ে সাজিয়ে তোলা হচ্ছে প্রতিমা। উৎসাহ উচ্ছ্বাসে দিন পার করছে ভক্তকুল। বছর ঘুরে আবার এলো শারদীয় দুর্গাপূজা, তাই তো তাদের মাঝে নেই আনন্দের কমতি। ষষ্ঠী থেকে মায়ের পূজা আরম্ভ হতে যাচ্ছে 5 দিনের জন্য। আর এই 5টা দিন আমাদের কাছে খুবই আবেগময়, স্মৃতিপূর্ণ, খুবই ইমোশনাল একটা পূজা হয় যেটা। তো এই পুরো বছর ধরে আমরা অপেক্ষা করি এই মায়ের 5টা দিনের জন্য। এই মা আসবে, আমাদের সাথে থাকবে। আমরা এই 5টা দিন মায়ের সাথে খুব ভালোভাবে কাটাবো। তারপরে এই পূজার জন্য আমরা অনেক আগে থেকে শপিং করা শুরু করে বিভিন্ন পূজা মণ্ডপে ঘুরে, ঘুরে মায়ের প্রতিমার কাছ দেখা সবকিছু নিয়ে আমাদের খুবই আনন্দের সহিত মায়ের পূজাটা পার হয়। তো আমরা প্রতি বছরের ন্যায় এবারও আশা করবো আমাদের যেন সবারই মায়ের পূজাটা খুবই ভালোভাবে সম্পূর্ণ হয়। সবকিছু যেন সুষ্ঠু থাকে, সুন্দর থাকে। এবারে প্ল্যানিং প্রতিবারের মতনই সকালে এসে আমরা অঞ্জলি দিব। মায়ের পূজা শেষ হওয়ার পরে অঞ্জলি দিব। তারপর বিকাল টাইমে খাওয়া-দাওয়ার পরে বিকাল টাইমে আমরা প্রত্যেক পূজা মণ্ডপে ঘুরে, ঘুরে পূজা দেখতে বের হব। সারারাত সারারাত পূজা দেখে এই তো এভাবেই আমাদের চলে যাবে। হ্যাঁ, বান্ধবী, ভাই, বোন, আত্মীয়-স্বজন একেক দিন একেকজনের সাথে আমাদের পূজাটা কাটে। ষষ্ঠীর দিন একভাবে, সপ্তমীর দিন আরেকভাবে। এই তো এভাবে করে আমাদের পূজাটা কেটে যাবে। পূজা নিয়ে প্রত্যাশা হচ্ছে যাতে এবার আমরা ভালো মতো পূজাটা কাটাইতে পারি, কারণ হচ্ছে বিগত 3-4 বছর পূজা নিয়ে অনেক সমস্যা হয়, পূজা মণ্ডপে ভাঙচুর হয়, সবকিছুই হয়। তো এবার চাইতেছি যে এগুলা কিছু না হোক, পূজা যেহেতু সীমিত আকারে হচ্ছে সুষ্ঠুভাবে হোক, এতটুকুই। পরিকল্পনা হচ্ছে পূজাতে প্রত্যেকদিন ঘুরবো, খাওয়া-দাওয়া করবো, আড্ডা দিব। এই মজা তো আছেই সাথে। জানা যায় এবার লক্ষ্মীপুর জেলায় 78টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজার আয়োজন চলছে। এর মধ্যে লক্ষ্মীপুর সদর উপজেলায় 18টি, রায়পুর উপজেলায় 12টি, রামগঞ্জ উপজেলায় 18টি, রামগতি উপজেলায় 14টি ও চন্দ্রগঞ্জ থানায় 15টি মণ্ডপে দুর্গাপূজার জন্য প্রস্তুতি প্রায় সম্পূর্ণ হয়েছে। এদিকে শারদীয় দুর্গা উৎসবে শান্তি শৃঙ্খলা ও উৎসবের আমেজ বজায় রাখতে সেনাবাহিনী মাঠে রয়েছে। সেই সঙ্গে পূজা চলাকালীন গুজব রটনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সজাগ রয়েছে। জেলা প্রশাসন এবং পুলিশ বিভাগের পক্ষ থেকে পূজা উদযাপন পরিষদের নেতা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সাথে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। শান্তি শৃঙ্খলভাবে দুর্গাপূজা উদযাপনই তাদের কাম্য। নমস্কার, সকলকে জানাচ্ছি শারদীয় শুভেচ্ছা, ভালোবাসা এবং আন্তরিক অভিনন্দন। তো আমাদের মা আসছে, আমাদের পুজো চলছে। বিশেষ করে আয়োজনটা আগামী দিন আমাদের পঞ্চমী। তো সকলের সাথে নিরাপত্তার সাথে আমরা সুন্দরভাবে পূজা করব আশা করি। সকল আমাদের সাথে থাকবেন, আমাদের সাথে আশীর্বাদ করবেন, আমাদের যেন আমরা সুন্দর মতো পূজাটা সম্পূর্ণ করতে পারি এবং সবাইকে আমরা আমন্ত্রণ করলাম, সবাই আসবেন। নমস্কার। প্রতিমার রং তুলির কাজ চলছে। আগামী দিনের ভিতরে আমাদের মোটামুটি প্রতিমার সমস্ত কাজগুলো আমরা সম্পূর্ণ করব। আর আমাদের যেই ডেকোরেশন মানে যে আলপনাগুলো আমরা আগামী দিনের মধ্যে শেষ করব, এই আমাদের আর সবাইকে শারদীয় শুভেচ্ছা অগ্রিম রইল। আমাদের 9 তারিখ ষষ্ঠী পূজার কার্যক্রম এখন শেষ পর্যায়ে আছে। মোটামুটি সব দিক দিয়ে আমরা প্রস্তুতি গ্রহণ করছি। আমাদের কোনো শঙ্কা নাই, নিরাপত্তাও ভালো, নিরাপত্তার দিক দিয়েও আমরা মোটামুটি নিরাপদ। লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। পূজায় অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি মন্দিরে পুলিশের পাশাপাশি আনসার, গ্রাম পুলিশ সহ স্বেচ্ছাসেবকদের বিভিন্ন টিম কাজ করবে। এছাড়াও সেনাবাহিনীর মোবাইল টিম মাঠে থাকবে। দেবী বিসর্জন পর্যন্ত সার্বক্ষণিক প্রশাসনিক নজরদারি থাকবে।